গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল সোমবার। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তবুও একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ এখন যেহেতু সকাল করে একটা পড়ানো থাকে, তো 8টা দিয়ে আমি পড়াতে যাবো, তখন দেখছিলাম যে 7:30 বেজে গিয়েছে অলরেডি। তাই বললাম যে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে না হয় ব্রাশ ট্রাশ করে পড়াতে চলে যাব। তবে ঝটপট করে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে বের হয়ে পড়লাম। কিছু খাইনি অবশ্য। আর সকালে যাওয়ার সময় দেখছিলাম যে যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে, হালকা হালকা কুয়াশাও পড়ে গিয়েছিল, আর সকাল সকাল নদীটাকে দেখতে বেশ ঠান্ডা আর শান্ত মনে হয়েছিল। আর সূর্যি মামা উঠে গিয়েছে, মনে হচ্ছে পরে রোদ দিবে। আর যাওয়ার পথে একটা ছোট্ট কুকুরছানা দেখছিলাম, ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে কাঁপছিল। আর একটু এগিয়ে দেখছে যে আমার স্টুডেন্ট রাস্তায় আমার জন্য ওয়েট করছে, বলছে তুমি এত লেট করে কেন এসেছো, আমি তো কখন উঠেছি। আর এই যে ক্রিসমাস এসে গিয়েছে, বলছিল আমাকে ক্রিসমাস ট্রি বানিয়ে দেবো। আমি বললাম যে ঠিক আছে, পরে একদিন বানিয়ে দেবো নি। তারপর টিউশন পড়িয়ে বাড়ি আসার জন্য বের হয়ে পড়েছি। তো বাড়ির সামনে এসে দেখছিলাম যে ভাস্তা আর ভাস্তি দুজনে খেলা করছিল। তো গোগো তো পিছন থেকে ওকে ধাক্কা দিচ্ছিল, আর ও তো ভীষণ ভয় পাচ্ছিল যেহেতু ও ছোট। তো আমি তাই সঙ্গ করে ভাস্তিকে বাড়িতে নিয়ে এসে পড়লাম। আর ও তো ছাড়তে চাচ্ছিল না, তো আমি নিয়ে আসলাম, এখন একটু ওর সঙ্গে খেলা করি। আর আমি তো ভিডিও করছিলাম, আরও ফোনেও আমাদের ছবি দেখেই ভাবছিল যে কেন আমাদের ফোনে দেখা যাচ্ছিল, তাই আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল যে এখানেও দেখা যাচ্ছে। তো আমি দেখলাম, তারপর ওর সঙ্গে একটু ঘুরু ঘুরু করলাম, তারপরে বৌদি আসলো, নিয়ে গেল। আর আগের দিন আমি একটু বাজারে গিয়েছিলাম, আর মানে বিকালবেলা একটু বের হয়েছিলাম ঘোরানোর জন্য। তো তখন আমি বেশ কিছু গাছ নিয়ে এসেছিলাম, আর সেগুলো তো রাত হয়ে গিয়েছিলো, তাই আর লাগাইনি। তার জন্য সকাল সকাল আমি অনেকগুলো মাটি টাটি এনে রেডি করে রেখেছিলাম। আর তাই বললাম যে এখন গাছগুলো লাগিয়ে দিই। সকালে তো যেহেতু পড়াতে চলে গিয়েছিলাম, তাই যখন গাছটা লাগাচ্ছিলাম তখন বেশ দেরি হয়ে গিয়েছিল, তখন প্রায় 11টার মতন বাজে। তাই গাছের পাতাগুলো একটু শুকানোর মতো হয়ে গিয়েছিল, তাই আমি ঝটপট করে গাছগুলোকে লাগিয়ে নিলাম। এইদিকে আমি উপর থেকে দেখছিলাম যে একটা চুলওলা যাচ্ছিল, আর আমার মা সেটাকে দেখে নিয়ে জিনিস দেখছিল, পছন্দ করছিল যে কি নিবে। আর সেখানে তো আমি আগের দিন একদিন চুল কেটেছিলাম, ওটাও রেখে দিয়েছিলাম। আর ছোট ছোট চুল কাটা তো নেয় না, বেশ বড় হলে নেয়। তো ওটাই বলছিল যে নিবে না, তারপরে আর কিছু নেয় নাই। গ্যাস টাস লাগিয়ে জল দিয়ে আমি ঘরে এসে দেখছিলাম যে কতগুলো শপিং করেছে। তাই ভাবলাম যে এতগুলো শপিং আবার কে করলো, এখন তো কোনো কিছু নাই, তাহলে এত শপিং। তো ওটাই খুলে দেখছিলাম যে ছেলেদের ড্রেস, তাই বুঝতে পারলাম যে এই যে ভাই শপিং করে নিয়ে এসেছে, কারণ আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল, তো ওর বন্ধু হয়, ওর দাদার বিয়ে যেহেতু, তাই বিয়েতে যাবে, তার জন্য অনেকগুলো শপিং করেছিল। আর আমি ওগুলোকে দেখছিলাম। তো আমাদের মেয়েদের চোখ থেকে কি কোনো কিছু আড়ানো সম্ভব? এই যে দেখো, নতুন ড্রেসের মধ্যে আমি ছেঁড়া খুঁজে বের করে ফেলেছি। তারপর আরও দেখতে পেলাম যে যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে, সবগুলো ঠান্ডারই ড্রেস ছিল, আর দেখতে তো বেশ কিউট লাগছিল। ভাবছিলাম যে এগুলো তো আমিও পরতে পারবো। আর এই যে এই কালারটা দেখেছো কি সুন্দর না, কালারটা দারুণ লেগেছে। তারপর দেখতে পেলাম একটা পারফিউম এনেছে, এটা সেন্ট সঙ্গে দেখলাম যে যা, আমার তো সেন্ট একদমই সহ্য হচ্ছিল না। তারপরে যে দুইটা দেখছিলাম একই মনে হচ্ছে, একটা ওর জন্য আর একটা হয়তো দাদার জন্য, যেহেতু ওরা জামা কাপড়ের কোনো ঠিক নাই, ওর জামা ও পরে, ওর জামা ও পরে। বেশিরভাগ আমার ভাইয়ের ড্রেসগুলো আমার দাদাই পরে বেড়ায়। তারপরে যে ওগুলো রেখে দিলাম, তারপরে চলে আসলাম আমার সেলাইয়ের কাজ করার জন্য। তো কিছুক্ষণ আগেই যেহেতু বললাম যে বাড়ির পাশে একটা বিয়ে আছে, তো কিছুক্ষণ আগেই ওদেরই একজন কিছু হয় বৌদি, তো ও দুটো শাড়ি দিয়ে গিয়েছিল, বলেছিল যে শাড়িগুলোকে সেলাই করে দেওয়ার জন্য। আর শাড়িটা ভালোই ছিল, ব্লাউজের পিসটাও ভালোই ছিল। তবু বলছিল ব্লাউজের পিস যে বানাবে না, তাই একটু পিসটা অল্প করে কাটার জন্য। তো সেই হিসাবে আমি পিসগুলোকে ওইভাবে কেটে দিয়েছিলাম। আর এখন যেহেতু বিয়ের সিজন এসে পড়েছে, তো আমি বেশ কিছুদিন ধরে অনেক কটা বিয়ের ব্লাউজ ট্লাউজ বানালাম। তো আর একদিন রাত্রেবেলাও কাজ করতে গিয়ে আমার হাত থেকে ক্যাচিটা পড়ে গিয়েছিল, আর তখন না ক্যাচিটা পড়ে গিয়ে ধারটা কমে গিয়েছিল, তাই হচ্ছে ব্লাউজের পিসটা কাটতে একটু প্রবলেম হচ্ছিল, একদম ধারটা চলে গিয়েছে। আবার মনে হচ্ছে যে আমার ক্যাচিটাকে ধার করাতে লাগবে। আর এই শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে, কালারটাও আমার খুব ভালো লাগে। তো এইটাকেও বলেছিল যে ব্লাউজের পিসটা অল্প কাটার জন্য, তো হিসাবে আমি কাটলাম। কিন্তু আমার মনে হয়েছে কি এত সুন্দর শাড়িগুলোর সঙ্গে একটু ব্লাউজের পিস বানিয়ে পরলেই ভালো লাগে, নাহলে অন্য ব্লাউজের সঙ্গে ম্যাচিংই খায় না। আর কাস্টমার যেহেতু বলেছে সেই হিসাবে আমি করে দিয়েছিলাম।
এইদিকে আমি কাজ করছিলাম, তখনই একটা পার্সেল চলে আসলো। তো ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসেছিলো, ওপেন করে দেখছিলাম যে লিপস্টিক ছিল। আর এই লিপস্টিকটা আমার ছিল না, একজন স্টুডেন্টের মা ছিল। তো ও আমার বান্ধবী হয়, তো একদিন আমার কাছ থেকে লিপস্টিক নিয়েছিল। তো বলছিল যে লিপস্টিকগুলো বেশ ভালো ছিল। তো বলছিল কোথা থেকে নিয়েছিলি, আমি বললাম যে ফ্লিপকার্ট। তাই বলছিল যে আমাকে অর্ডার করে দিস। তো আমি অর্ডার করে দিয়েছিলাম। তো লিপস্টিকগুলো ভালো ছিল আর দাম হিসাবে, আর এই 4টার দাম ছিল 94 টাকা। তো বেশ ভালোই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।